যিশু প্রায় ১.৫ বছর ধরে প্রচার করার পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তার সঙ্গে থেকে কাজ করার জন্য তিনি কাদের বেছে নেবেন, খ্রিস্টীয় মণ্ডলীতে নেতৃত্ব নেওয়ার জন্য তিনি কাদের প্রশিক্ষণ দেবেন। এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য যিশু জিহোবার কাছ থেকে নির্দেশনা পেতে চান। তাই তিনি একটা পর্বতে যান, যেখানে তিনি একা থাকতে পারবেন। সেখানে তিনি সারা রাত ধরে প্রার্থনা করেন। সকালবেলায় তিনি তার কয়েকজন শিষ্যকে ডাকেন আর তার ১২ জন প্রেরিতকে বাছাই করেন। এদের মধ্যে থেকে কার কার নাম তোমার মনে আছে? তাদের নাম হলো পিতর, আন্দ্রিয়, জাকব, যোহন, ফিলিপ, বর্থলময়, থোমা, মথি, আলফের ছেলে জাকব, থদ্দেয়, সিমন এবং ইস্করিয়তীয় জিহুদা। যিশু যেখানেই যেতেন সেই ১২ জন তার সঙ্গে সঙ্গে থাকতেন। তিনি তাদের প্রশিক্ষণ দেন আর এরপর তাদের প্রচার করার জন্য পাঠান। জিহোবা তাদের মন্দ স্বর্গদূত ছাড়ানোর এবং অসুস্থ ব্যক্তিদের সুস্থ করার ক্ষমতা দেন। যিশু সেই ১২ জনকে তার বন্ধু বলে ডাকেন আর তাদের উপর তার আস্থা ছিল। ফরিসিরা তাদের অশিক্ষিত এবং সাধারণ ব্যক্তি বলে মনে করত, কিন্তু প্রেরিতেরা কিভাবে কাজ করবে সেই ব্যাপারে যিশু তাদের প্রশিক্ষণ দিয়েছিলেন। যিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোতে তারা তার সঙ্গে ছিলেন, যেমন তার মৃত্যুর আগে এবং তার পুনরুত্থানের পর। যিশুর মতো ১২ জন প্রেরিতের মধ্যে বেশিরভাগই গালিলের লোক ছিল। তাদের মধ্যে কেউ কেউ বিবাহিত ছিল। প্রেরিতেরা নিখুঁত ছিল না, আর তাই তারাও ভুল করত। কখনো কখনো তারা চিন্তাভাবনা না করেই কথা বলেছিল আর কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিল। কোনো কোনো সময় তারা ধৈর্যের অভাব দেখিয়েছিল। তারা এমনকি তাদের মধ্যে কে বেশি গুরুত্বপূর্ণ তা নিয়েও ঝগড়া করেছিল। তবে তারা খুব ভালো ব্যক্তি ছিল। তারা জিহোবাকে ভালোবাসত। যিশু চলে যাওয়ার পর তারা খ্রিস্টীয় মণ্ডলীর প্রথম সদস্য হয়ে ওঠে এবং এক বিশেষ দায়িত্ব পালন করে। আমি তোমাদের বন্ধু বলে ডেকেছি, কারণ আমার পিতার কাছ থেকে আমি যা যা শুনেছি সেই সমস্ত কিছু তোমাদের জানিয়েছি। যোহন 15 অধ্যায় 15 পদ।